commander of Crew 9. Now out of Crew Dragon Freedom. Some smiles, thumbs up, and a wave. Can't get any better than that. Yeah, that slid down the little ramp and placed into the mobility aid. It's again, big smile. Down. Oh, it looks like we're getting our next crew member here. That is none other than Sunny Williams. Big smile, big waves. She, like her other crew members, now will be assisted onto the mobility aid. There we have it, some waves, some thumbs up, and some smiles or exits the spacecraft. চারজন মহাকাশচারী তারা যখন ফিরছেন এবং তাদের যখন এই ক্যাপসুল থেকে বের করা হচ্ছে সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং দৃশ্যতে বুঝতে পারছেন যে তারা মানসিকভাবে অত্যন্ত চনমনে হলেও শারীরিকভাবে কিন্তু তাদের দুর্বলতাটা বোঝা যাচ্ছে, তার কারণ নিজের পায়ে দাঁড়াবার তারা ক্ষমতা হারিয়েছেন। এইটা বুঝতে হবে যে প্রায় 9 মাস যখন মহাশূন্যে তারা টানা ভেসে থাকছেন তখন শরীর তাদের যে পা তার শরীরের ভার বহন করার যে স্বাভাবিক ক্ষমতা সেইটা হারিয়েছে। হাড়ের যেটা স্বাভাবিক ক্ষমতা, স্বাভাবিক কাজ করার ক্ষমতা সেটা অনেকখানি লোপ পায়। হাড়ের ঘনত্ব ইনফ্যাক্ট অনেকটা কমে যায় বলে বিশেষজ্ঞরা বলছেন। ফলে আবার তাদের ব্যস্ততার জীবনে ফিরতে আর 5 জনের মতন দৈনন্দিন কাজকর্মে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে। তাদের বেশ কিছুটা সময় চিকিৎসার মধ্যে থাকতে হবে, বেশ কিছুটা সময় রিহ্যাবিলিটেশনের মধ্যে দিয়ে তাদের যেতে হবে, এমনটা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। এইটা হচ্ছে সেই সময়ের ছবি যখন ক্যাপসুল থেকে বের করার পর তাদের স্ট্রেচারে আধশোয়া অবস্থায় হিউস্টনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। First crew member. And that is NASA astronaut Nick Hague, commander of Crew 9. আমি আবারও সন্দীপ চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। সন্দীপবাবু, একটা বিষয় আমার কাছে, আমি একটা বিষয়ের কথা তো বললাম যে এত পারফেকশন কিভাবে হতে পারে, আর একটা বিষয় হচ্ছে যে 8 দিনের জন্য তারা গেছিলেন কিন্তু প্রায় 286 দিন, 9 মাস তারা মহাশূন্যে ভেসে থাকলেন। এমনিতে এটা 9 মাস হবে নাকি 90 মাস হবে কেউ তো কিছু কল্পনা করতে পারেননি, কিন্তু তার কোনো রেশ, কোনো প্রভাব তাদের দৈনন্দিন সেখানে কাজকর্ম, পরীক্ষা নিরীক্ষা, বৈজ্ঞানিক গবেষণা কোথাও ধরা পড়েনি। এত চনমনে, এত ফুরফুরে এই অনিশ্চয়তার মধ্যে তারা ছিলেন কিভাবে? না, আপনি যেটাকে অনিশ্চয়তা মনে করছেন আপনার পার্সপেক্টিভ থেকে, ওনাদের কাছে কিন্তু এটা আগে থেকে অ্যান্টিসিপেটেড যে মহাকাশের গবেষণাতে এই ধরনের গ্লিচ আসতে পারে এবং তারা মেন্টালি প্রিপেয়ার্ড ছিলেন। আপনাকে বুঝতে হবে যে যিনি অ্যাকচুয়ালি রেকর্ড করেছেন 434 দিন না 438 দিন উনি কিন্তু কন্টিনিউয়াসলি ছিলেন একজন রাশিয়ান। ফলে এবং কোভিডের সময়তে ওইভাবে একা ছিলেন। এমনকি যখন রাশিয়াটা ভেঙে দুটো দেশে ভাগ হয়ে গেল, যে একটা দেশ থেকে উঠলেন, যিনি উঠলেন দেখছেন যে ওনার দেশ আর নেই, আর মানে ইউএসএসআর ভেঙে গিয়ে অলরেডি জর্জিয়া, রাশিয়া আলাদা দেশ হয়ে গেছে, তাকে নামানোই গেল না। অনেক দিন পরে সেটেল করার পরে তাকে নামানো হলো, তুমি ওখান থেকে যাও, দেশ এখন ঝামেলা চলছে। এই পরিবেশ এগুলো হচ্ছে ঘটেছে এর আগে। এবার তাদেরকে ব্যস্ত রাখা হয়েছে, কারণ আমাদের ভবিষ্যতে আপনি জানেন যে এলন মাস্ক ভবিষ্যৎ প্ল্যান আছে মঙ্গল গ্রহে যাওয়ার, এবং মঙ্গল গ্রহে যাওয়ার জন্য যে প্রত্যেকটা স্টেপ তাকে নিতে হয়, সুনিতা উইলিয়ামস প্রথম কাজ যেটা সুনিতা উইলিয়ামস করছেন ম্যাক্সিমাম টাইম, সেটা হলো মাইক্রোগ্র্যাভিটি আমাদের ফিজিওলজিতে কীভাবে অ্যাফেক্ট করে। প্রত্যেকটা স্টেপে আমাদের ব্লাড প্রেশার, আমাদের চোখের ভিশন, আমাদের ব্রেনের ফাংশান, হার্টের ফাংশান, এগুলো প্রত্যেকটা কাজে লাগবে যখন আপনি লং ডিউরেশন ফ্লাইট হবে। এলন মাস্ক বলছে 1 থেকে 1.5 মাসের মধ্যে মঙ্গল গ্রহে পৌঁছে দেবে। নর্মাল টাইম হচ্ছে 6 মাস। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো আপনি যদি একবার মঙ্গলে গিয়ে পৌঁছন, তাহলে আবার যখন রিটার্ন অরবিটটা হবে আর 6 মাস পরে, অর্থাৎ 1.5 বছরের প্ল্যান নিয়ে আপনাকে যেতে হবে, যে আপনি 6 মাস লাগবে যেতে, 6 মাস পরে আপনি পাচ্ছেন ফেরত আসার ট্রাজেক্টরি। কারণ এমন একটা ট্রাজেক্টরি চুজ করা হয় যেখানে মিনিমাম পসিবল এনার্জি খরচ হয়।
এটাকে বলে হোম অ্যান্ড ট্র্যাজেক্টরি। এবং এই যে মেন্টালিটিটা, এটা কিন্তু ওদের বাচ্চা বয়স থেকে একদম বইয়ের প্রথম পাতাতেই লেখা আছে যে এই ঘটনাগুলো ঘটতে পারে এবং এগুলোর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। কল্পনা চাওলারা আরেকটা যেটা পজিটিভ কারণে তারা ফুরফুরে 2.5 ঘন্টা প্রতিটা দিন, মানে আপনি একদম যেভাবে ব্যাখ্যা করছেন সন্দীপবাবু, এ তো মহাকাশ গবেষণা শুধু নয়, মহাকাশ পর্যটনের একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে বলে মনে হচ্ছে।